আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতুহ। দর্শক মন্ডলী, আপনারা থাম্বনেলে যা দেখে এসছেন যে তৃণমূল হেরেছে কিন্তু মুসলিম জিতেছে। আপনারা অনেকে বলবেন তা কি করে হয়? তৃণমূল হেরে যাওয়া মানে মুসলিম হেরে যাওয়া তা না, আপনাদের এটা ভুল ধারণা। আমি বলে রাখি, আপনারা 2 মিনিট আমাকে সময় দেন, 100% সঠিক তথ্য দিয়ে আপনাদের প্রমাণ করিয়ে দেখিয়ে দেব যে হয়তো তৃণমূল হেরেছে সবাই জানে, কিন্তু মুসলিম হারেনি, মুসলিম জিতেছে। কি করে, কোথায়, কিভাবে? আপনারা প্রথমত খেয়াল করুন, আগের ইলেকশন তথা 2021 সালে যে ইলেকশন হয়েছিল, তৃণমূল সরকার করেছিল 200-র অধিক সিট নিয়ে। সেখানে মুসলিম ক্যান্ডিডেট জিতেছিল, মুসলিম এমএলএ হয়েছিল মাত্র 43 জন, 43। আর এই বছর তথা রানিং বছর 2026 সালে তৃণমূলের সংখ্যা 80 ক্যান্ডিডেট, আর সরকার করতে চলেছে বিজেপি, সেখানে বিজেপির 200-র উপর সিট। তো মুসলিম ক্যান্ডিডেট জয়লাভ করেছে এই বছরে 39 জন। তাহলে আগের তুলনায় এই বছরে মাত্র 4 জন কম। তাহলে সে হারে আমি বলতে পারি যে আগের ইলেকশনের তুলনায় এই ইলেকশনে মুসলিম জয়যুক্ত হয়েছে বা জয়লাভ করেছে। এবং তৃণমূলের 200-র অধিক সিট ছিল, সেখানে এবছরে সিট রয়েছে 80 জন, 1/3 থেকে হয়তো কিছু বেশি। সে তুলনায় মুসলিমের 4টে মাত্র কমেছে। মুসলিমের সিট আগের তুলনায় এবছর বেশি হয়েছে, কারণ মুসলিমরা হয়তো ভোট কাটাকাটির কারণে কিছু সিট কমে গেছে, না আরও কিছু বাড়তো। সেখানে মুসলিমদের ভোট পড়েছে টিএমসিতে, মুসলিমদের ভোট পড়েছে বিজেপিতে, মুসলিমদের ভোট পড়েছে আইএসএফে, মুসলিমদের ভোট পড়েছে জনতা উন্নয়ন পার্টি, সিপিএম, কংগ্রেস। মুসলিমরা সবাইকেই ভোট দিয়ে সিট জয়যুক্ত করে তারা পার্লামেন্টে পাঠাচ্ছে, অর্থাৎ 5টি পার্টি থেকে মুসলিমদের ক্যান্ডিডেট জয়যুক্ত হয়ে পার্লামেন্ট বিধানসভায় যাচ্ছে। মোট 39টি প্রার্থী। তো 80টি ক্যান্ডিডেট তৃণমূলের, 80টির মধ্যে এই বছর 35টি মুসলিম তৃণমূল ক্যান্ডিডেট আছে। তো আগের তুলনায় হার হিসেবে দেখলে তৃণমূল হেরেছে বটে, কিন্তু মুসলিম হারেনি। মুসলিম নিজের অবস্থানে উন্নতির জায়গায় এসেছে। তো আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকত। আপনারা আশা করি বুঝতে পেরেছেন সকলেই।